তোমার আগুন বাড়ে জ্বালা 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 কি প্রেম দিলা রে বাড়ে জ্বালা 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 তোমার আগুন বাড়ে জ্বালা 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 কি প্রেম দিলা রে। হেই, দিস ইজ রঞ্জন, রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো মেইনলি প্রিন্সের আইটেম গান নিয়ে। হ্যাঁ, জ্বালা জ্বালা যে গানটা এসেছে সেই গানটাকে নিয়ে। প্রথমে কথা বলি প্রীতম হাসানকে নিয়ে। প্রীতম হাসান কিন্তু এক্সট্রাঅর্ডিনারি জিনিসপত্র করে, সেটা আমরা এর আগেও দেখেছি। যখন তুফান সিনেমা এসেছিল সেখানে লাগে উড়াধুরা, তারপরে বরবাদে চাঁদ মামা, এরকম গান আমরা দেখে এসেছি। তো এরপরে প্রিন্স সিনেমায় তারই একটা ট্র্যাক এসেছে যার নাম হচ্ছে জ্বালা জ্বালা, যেখানে একসাথে গান গেয়েছেন প্রীতম হাসান এবং রুনা লায়লা। তো ফার্স্টে এর পজিটিভ বিষয়গুলো নিয়ে কথা বলি। প্রথমেই কথা বলবো তাহলে শাকিব খানকে নিয়ে। হ্যাঁ, শাকিব খানের প্রথম যে লুকটা, ভাই মানে বলতে গেলে এত সুন্দর লাগতেছিল। প্রথমে দেখে মনেই হচ্ছিল না যে এটা কোনো বাংলাদেশি আইটেম গান, মনে হচ্ছিল বলিউডের কোনো গান দেখছি। শাকিব খানের মাথায় হ্যাট এবং পরনে একটা কোট, ভাই মানে এত সুন্দর লুক, জাস্ট মনস্টার লাগতেছিল তাকে। মানে শাকিব খানকে তো এমনিতেই আসলে মানায় সব কিছুতেই, তবে এই গানের ক্ষেত্রে এতটা সুন্দর লুক দিয়েছে। আর গানটাতে যে তিনি এনার্জেটিক পারফরমেন্স করেছে সেটা কিন্তু এই গান দেখলে ইজিলি বলা যায়। এরপরে কথা বলি তাসনিয়া ফারিনকে নিয়ে। তাসনিয়া ফারিনের কথায় যদি আসি, তার আগের গানটা যদি দেখেন আকাশেতে লক্ষ্য তারা, এটাও একটা আইটেম গান ছিল, সেখানে কিন্তু তাকে কেমন যেন ছন্ন ছাড়া লাগছিল, বাট এটাতে কিন্তু আগের গানের তুলনায় বেটার লাগতেছে তাকে। আর শাকিব খানের সাথেও পায়ে পা মিলিয়ে আসলে সামনে এগিয়ে গেছে তাসনিয়া ফারিন। তারপর আসি এই গানের কালার গ্রেডিংস, পুরোটাই একটা জোস কালার গ্রেডিংস হয়েছে এই গানের। বিশেষ করে ব্ল্যাক রেডি একটা ভাইব আছে, তো শুনতে না যতটা বেশি ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে দেখতে এই কালার গ্রেডিংসের জন্য। শাকিব খানের এই জ্বালা জ্বালা গানের সেট ডিজাইনটা কিন্তু অসাম হয়েছে। হ্যাঁ, তারা কম সময় পেয়েছে, বাট একটা ভালো লুক দেওয়ার চেষ্টা করেছে এবং সেটাতে তারা সফলও হয়েছে। এটা দেখতেই লাগতেছে একটা ইন্টারন্যাশনাল মানের গান। তাসনিয়া ফারিনকে কিন্তু স্টানিং লাগতেছে, গ্ল্যামারাস লাগতেছে, তার সাথে শাকিব খানকেও কিন্তু দুর্দান্ত লাগতেছে। তো এখন আসি এই গানের নেগেটিভ বিষয়ে। হ্যাঁ, এই গানের নেগেটিভ বিষয় রয়েছে, সেটা হলো প্রীতম হাসানের যে ফার্স্ট হুকটা সেটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, বাট মাঝখান দিয়ে কেমন যেন একটু লো হয়ে গেছে গানটা। মাঝখানে হয়তো আপনার একটা সময় ভালো লাগবে না গানটা, তারপরে আবার একটু ভালো লাগবে, তারপরে আবার একটু ভালো লাগবে না। তো ক্যাচি ভাইব আছে, বাট গানটা আসলে ওই রকমভাবে যে খুব ভালো জমানো গান সেটা কিন্তু হয়নি। প্রীতম হাসানের কাছে এক্সপেকটেশন আরও বেশি থাকে। সে চাঁদ মামা, লাগে উড়াধুরার মতো গান ক্রিয়েট করেছে, এগুলো আসলে অন্য লেভেলের গান, তবে এই গানটা কিন্তু আসলে ওই গানগুলোর কাছাকাছিও যায়নি। গানের ভিতরে সবসময় যেন মনে হয়েছে যে শুধু জ্বালা জ্বালা জ্বালা, মানে এই ওয়ার্ডটা দিয়ে পুরা ভরিয়ে রেখেছে গানটাকে। এত বেশি শুনতেছিলাম যে মাঝে মাঝে ইরিটেটিং মনে হচ্ছিল যে কেন এতবার ইউজ করা হয়েছে এই ওয়ার্ডটাকে, জ্বালা জ্বালা জ্বালা। তো প্রীতম হাসানের যেহেতু গান এটা একটা অন্যরকম ধাঁচের গান, সে সবসময় অন্যরকম গান বানায়, তো এর ভাইবটা আসলে ক্যাচি ভাইব, আপনি হয়তো শুনবেন অনেকবারই। এই গানটার বিটও ভালো হয়েছে, আপনি যে কোনো জায়গায় বাজাতে পারবেন, তবে আমার কাছে পার্সোনালি এতটা ভালো লাগেনি। আইটেম গান হিসাবে সব কিছুই এই গানের সাথে যায়, বাট গানটা একটু কেমন যেন লো মনে হয়েছে। তো শাকিব খানের এখন পর্যন্ত করা আইটেম গানগুলোর মধ্যে এই গানের সেট ডিজাইন, লুক, কালার গ্রেডিংস সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে এবং সবচেয়ে বেশি উন্নত মনে হয়েছে। তো এই গানটা আসলে পুরোটাই শাকিবময়, আর সাথে তাসনিয়া ফারিনও যুক্ত হয়েছে। তো এই ছিল আসলে জ্বালা জ্বালা গান নিয়ে আমার মতামত। আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।